হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা লিগ্যান্ডের ক্লাসিফিকেশন করেছিলাম অন দ্য বেসিস অফ দেয়ার স্পেশাল বিহেভিয়ার। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, তারপরে চিলেটিং লিগ্যান্ড এবং ব্রিজিং লিগ্যান্ড, এদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ডস অন দ্য বেসিস অফ ডেন্টিসিটি। আমরা শুরু করছি মোনোডেন্টেড লিগ্যান্ড দিয়ে। মোনোডেন্টেড কাকে বলে ইত্যাদি আমরা অলরেডি আলোচনা করেছি, নিশ্চয়ই জানো, যারা একটা লোন পেয়ার ডোনেট করতে পারে, অর্থাৎ একটা সিগমা বন্ড তৈরি করতে পারে। এবার জেনারেলি এরা নিউট্রাল আর অ্যানায়নিক হয়। দুটো এক্সাম্পল আছে যারা ক্যাটায়নিক, তো এদের কথা আমরা পরে বলছি। আর আপাতত শুরু করছি হচ্ছে নিউট্রাল লিগ্যান্ডদের নিয়ে, ঠিক আছে? অ্যানায়নিক লিগ্যান্ডের পরে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেকটা লিগ্যান্ডগুলোর নাম আমাদের লিখতে হবে উইথ কারেক্ট স্পেলিং, কারণ এই কারেক্ট স্পেলিংয়ের নামটাই পরবর্তী টপিক যেটা আমরা পড়বো এরপর, সেটা হচ্ছে যে আইইউপিএসি নমেনক্লেচার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সেইখানে কিন্তু আমাদের কাজে লাগবে। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যখন আমাদের আইইউপিএসি নাম লিখতে হয় বা চারটে নাম লেখা থাকে, কারেক্ট অপশান চুজ করতে হয়, তখন কিন্তু বানানটা ভুল হলে আনসারটা ভুল হয়ে যায়। তো সেই জন্য লিগ্যান্ডগুলোর নামের বানানটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। নিউট্রালদের মধ্যে সবার আগেই আসছে অ্যামোনিয়া। এখন অ্যামোনিয়া যখন লিগ্যান্ড হিসেবে ব্যবহার হয় তখন এর নাম হয় অ্যামিন। অ্যামিন স্পেলিংটা আমি লক্ষ্য করতে বলবো, অ্যামিনে দুটো এম থাকে। একমাত্র অ্যামোনিয়া ছাড়া অন্য যে কোনো লিগ্যান্ড যাদের নামের সঙ্গে অ্যামিন শব্দটা থাকবে সেখানে একটা এম থাকবে বানানে। যেমন ধরো এইদিকে আমি লিখেছি দু একটা, যেমন ধরো এটা আমরা নাম জানি মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন। তো এখানে দেখো একটা এম লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে ইথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, একটা এম লিখলাম। যত রকম লিগ্যান্ডের নামের সঙ্গে অ্যামিন থাকবে একটাই এম হবে এক্সেপ্ট অ্যামোনিয়া। ওর ক্ষেত্রে লিগ্যান্ড হিসেবে ওর নাম অ্যামিন এবং দুটো এম থাকবে। আর লিগ্যান্ডগুলোর নাম লেখার সঙ্গে সঙ্গে আমাদের লিগ্যান্ডগুলোর মধ্যে কোন পার্টিকুলার অ্যাটমটা ডোনার অ্যাটম ওইটাকে আইডেন্টিফাই করতে হবে, কিন্তু নাহলে মুশকিল। জলকে আমরা সাধারণত বলি অ্যাকুয়া, আবার অনেকে বলে অ্যাকুও, AQUO, ঠিক আছে? জল মোনোডেন্টেড, যদিও অক্সিজেনের দুটো লোন পেয়ার, কিন্তু এটা দুটো লোন পেয়ারই ডোনেট করতে পারে না, বাইডেন্টেড হিসাবে কাজ করতে পারে না মোনোডেন্টেড। এই জন্য CO এর নাম হচ্ছে কার্বনিল। কার্বনিলে একটা জিনিস এখানে উল্লেখ করতেই হবে আমাকে, সেটা হচ্ছে C ডাবল বন্ড ও। তো কার্বনিলের মানে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা এরকম হয়, এখানে কার্বনের অক্টেট ফিল আপ হয় না, সেই কারণে আমরা বলি যে অক্সিজেন একে লোন পেয়ার ডোনেট করে, যেটাকে আমরা ব্যাক বন্ডিং বলি। এটা খানিকটা আমরা পড়ে এসেছি, নিশ্চয়ই তোমরা জানবে ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, যেখানে আমরা ডাইপোল মোমেন্ট আলোচনা করি। একটা কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ থাকে যে কার্বন মনোক্সাইড ডাইপোল মোমেন্ট যা এক্সপেক্টেড তার থেকে কেন কম হয়, কেন কম হয়? ডিউ টু দিস ব্যাক বন্ডিং। তো এবার কী হয়ে যায়, আরেকটা এক্সট্রা বন্ড তৈরি হয়ে গেল, কোঅর্ডিনেট বন্ড। আর কোঅর্ডিনেট বন্ড না লেখার বদলে আমরা যদি কোভ্যালেন্ট বন্ড দিই তাহলে অবশ্যই এখানে প্লাস আর এখানে মাইনাস, ডোনার অ্যাটম ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাই প্লাস, আর যে অ্যাকসেপ্ট করছে ইলেকট্রন তার মাথায় মাইনাস। এখন আমি যেটা বলতে চাইছি যে মেটাল যখন আসবে, মেটাল ক্যাটায়ন, সেন্ট্রাল মেটাল অ্যাটম, ওকে ইলেকট্রন ডোনেট করবে অনলি অ্যান্ড অনলি কার্বন। এইটা মনে রাখতে হবে যে কার্বন মনোক্সাইড অর্থাৎ কার্বনিল এর ক্ষেত্রে ডোনার অ্যাটম ইজ কার্বন অনলি। অক্সিজেন ডোনার অ্যাটম হিসেবে কাজ করতে পারে না, তাহলে ডোনার অ্যাটম হচ্ছে অনলি কার্বন। একই রকমভাবে এনোতেও ডোনার অ্যাটম হচ্ছে নাইট্রোজেন, এনোর নাম হচ্ছে নাইট্রোসিল। এবার নাইট্রোসিলের একটা স্পেশালিটি হচ্ছে কি, এটা হচ্ছে 3 ইলেকট্রন ডোনার। 3 ইলেকট্রন ডোনার আমরা এর আগে প্রিভিয়াস ভিডিওতে নিশ্চয়ই বলেছি যে এনো হচ্ছে একমাত্র লিগ্যান্ড যেটা হচ্ছে 3টে ইলেকট্রন দান করে। বাদ বাকি নর্মালি সবাই কী করে, একটা ইলেকট্রন পেয়ার, লোন পেয়ার মানে একটা ইলেকট্রন পেয়ার ডোনেট করে, অর্থাৎ দুটো ইলেকট্রন ডোনেট করে। সবাই হচ্ছে 2 ইলেকট্রন ডোনার, কিন্তু এ হচ্ছে 3 ইলেকট্রন ডোনার, ঠিক আছে? এরপর হচ্ছে N2O2 নাম আমি আগের দিন বলেছিলাম একবার, যে এদের নাম এরকম লেখা হয় যখন আমরা ডোনার লিগ্যান্ড হিসেবে লিখি, যে ডাই নাইট্রোজেন, ডাই অক্সিজেন, এরকম, ঠিক আছে? যদিও O2 মানে বুঝতেই পারছো দুটো অক্সিজেন পরমাণু, N2 মানে দুটো নাইট্রোজেন পরমাণু, দুটো নাইট্রোজেন পরমাণুরই লোন পেয়ার থাকে, কিন্তু যে কোনো একটা নাইট্রোজেন অ্যাটম হচ্ছে লোন পেয়ারটা ডোনেট করতে পারে, তাই মোনোডেন্টেড। PH3 হচ্ছে দেখো অ্যামিন, যেরকম এটা হয় তেমনি এটা নাম হচ্ছে ফসফিন, এর এমনিতেও নাম ফসফিন,
সুতরাং এর লিগ্যান্ড হিসেবে স্পেশাল কোনো নাম নেই, ওর যেটা অরিজিনাল নাম সেটাই হচ্ছে লিগ্যান্ড হিসেবে নাম ফসফিন। ডোনার অ্যাটম ফসফরাস, এই দুটোতেও ডোনার অ্যাটম ফসফরাস, এরা হচ্ছে ফসফিনের আমরা বলি ডেরিভেটিভ, ফসফিন থেকে তৈরি করা হয়। ফসফিনের যে হাইড্রোজেন অ্যাটমগুলো, হাইড্রোজেন অ্যাটম চলে গিয়ে তার পরিবর্তে মিথাইল বা ফিনাইল গ্রুপ আসে। তাহলে যেহেতু তিনটে ফিনাইল আসছে, এটার নাম ট্রাই ফিনাইল ফসফিন। বানানটা খুব গুরুত্বপূর্ণ, ট্রাই মিথাইল ফসফিন। এখানে যদি তিনখানা ইথাইল গ্রুপ থাকে তাহলে ট্রাই ইথাইল ফসফিন সেটাও হতে পারে। সমস্ত কি বলবো, মানে ইচ অ্যান্ড এভরি লিগ্যান্ড প্রত্যেকটাকে এখানে বোর্ডে লেখা তো সম্ভব নয়, মোটামুটি একটা ধারণা আমাদের তৈরি হবে এবং সেইটা দিয়ে আমাদের কাজ চলে যাবে। আচ্ছা, তারপর এটা দেখো N2H4। N2H4 এর গঠনটা এরকম হয়, H2N সিঙ্গেল বন্ড NH2। নাইট্রোজেনের লোন পেয়ার থাকে, নাইট্রোজেনের লোন পেয়ার থাকে, স্টিল দুজনের লোন পেয়ার আছে, তাও এটা হচ্ছে মোনোডেন্টেড। এর নাম হচ্ছে হাইড্রাজিন, আমরা জানি নিশ্চয়ই, অর্গানিক কেমিস্ট্রিতে পড়ে থাকি। তাহলে এবার লিগ্যান্ড হিসেবে ওর নাম হাইড্রাজিনই থাকবে, কিছু স্পেশাল হবে না, হাইড্রাজিন। এবার মোনোডেন্টেড কেন? দুটো নাইট্রোজেন যদি লোন পেয়ার ডোনেট করে তাহলে কী হবে? দেখো, যে কারণে ওইদিকে আমি বলেছি যে এই যে নাইট্রোজেন N2 ডাই নাইট্রোজেন যাকে আমরা বলি মোনোডেন্টেড, একই কারণে এও মোনোডেন্টেড। কী সেই কারণ? দেখো, বুঝতেই পারবে, স্ট্রাকচার লিখলেই বুঝতে পারবে। এই হচ্ছে দুখানা ডোনার অ্যাটম, তো এখানে ধরো একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে। এবার যদি এও যদি লোন পেয়ার ডোনেট করে, আমরা দেখবো একটা কি তৈরি হচ্ছে, 3 মেম্বার্ড রিং তৈরি হচ্ছে। আগের দিন আমরা ডিটেলড আলোচনা করেছিলাম চিলেটিং লিগ্যান্ড বা ফ্লেক্সিডেন্টেড পড়ানোর সময়, যে 3 মেম্বার্ড রিং সবসময় আনস্টেবল, তৈরি হবেই না। তাই জন্য এই দুটো নাইট্রোজেন একই সাথে লোন পেয়ার ডোনেট করবেও না, তাই মোনোডেন্টেড। ঠিক আছে, N2H2 একই রকম, মানে ব্যাপারটা একই রকম, সেটা হচ্ছে এরকম N2 মানে HN আর ডাবল বন্ড NH, লোন পেয়ার দুটো লোন পেয়ার আছে, স্টিল একজনই লোন পেয়ার ডোনেট করে ডিউ টু সেম রিজন। এটার নাম হচ্ছে ডাই ইমিন, বানানটা দেখবে ডাই তারপরে ইমিন IMINE। Me2O মানে কি? এমি মানে মিথাইল, তো দুটো মিথাইল আর অক্সিজেন, মানে ব্যাপারটা এরকম হয়, মিথাইল অক্সিজেন মিথাইল, অর্থাৎ এটা একটা ডাইমিথাইল ইথারের নাম আমরা জানি। তো অ্যাজ এ লিগ্যান্ড ওর নাম একই থাকবে, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। আর এটাও তাই, ডাইমিথাইল ইথার, কিন্তু যেহেতু অক্সিজেন জায়গায় সালফার আছে, সালফার থাকলে আমরা তাকে বলি থাইও, তাই না? তাহলে ডাইমিথাইল থাইও ইথার, এই হচ্ছে নাম। মোটামুটি এই কটা নিউট্রাল লিগ্যান্ডের নাম আমাদের জানলেই হবে, এবং উইথ তাদের স্পেলিং আমাদের আইপিএসসি নমেনক্লেচারে খুব কাজে লাগবে। দুটোই মাত্র এক্সাম্পল আমরা দেখবো ওখানে। দেখো N2H5 হচ্ছে এখান থেকে তৈরি হয়, হাইড্রাজিন থেকে। যদি হাইড্রাজিনের যে কোনো একটা নাইট্রোজেন যদি লোন পেয়ার কোনো H+কে ডোনেট করে, H+কে ডোনেট করলে তাহলে এটা মাথায় প্লাস হয়ে যাবে আর এটা H3 হয়ে যাবে, তাহলে টোটাল হয়ে গেল দেখো N2H5+ হয়ে গেল। হাইড্রাজিন থেকে তৈরি হওয়া ক্যাটায়ন, যেহেতু এর মাথায় প্লাস হয়ে যাবে লোন পেয়ার ডোনেট করার পরে, তাই এর নাম হাইড্রাজিনিয়াম। ক্যাটায়নগুলোর লাস্টে IUM যুক্ত হয়ে যায় অনেক সময়, তাহলে এটার নাম আমরা দেবো HydraZinium। দেখো, HydraZinium, হাইড্রাজিনিয়াম। আর এই যে NO+, দেখো এখানে NO, নাইট্রোসিল 3 ইলেকট্রন ডোনার, কিন্তু NO+ নর্মাল 2 ইলেকট্রন ডোনার। তাহলে NO+ এর একটা ইনফরমেশন আমরা এখানে লিখে রাখবো যে 2 ইলেকট্রন ডোনার। আর যেহেতু নাইট্রোসিল থেকে তৈরি হয়েছে তাই ওর নাম নাইট্রোসিলিয়াম। আবার আরেকটা নাম আছে নাইট্রোসোনিয়াম। এবার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি বইতে যখন ওটার কথা লেখা থাকে তখন নাইট্রোসোনিয়াম এই শব্দটাই লেখা থাকে, এটা বেশি প্রচলিত, কিন্তু দুটোই হচ্ছে ওর নাম। একটা হচ্ছে নাইট্রোসিলিয়াম, যেহেতু নাইট্রোসিল থেকে তৈরি হয়েছে, নাইট্রোসিল তারপরে IUM, অথবা নাইট্রোসোনিয়াম। কপি করো। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড মোনোডেন্টেড। আমরা আগের দিন এটা বলেছিলাম যে অ্যানায়নগুলো আমরা কীরকম তাদের নাম লিখি, মানে কার কীরকম নাম লাস্টে হয়, নামের শেষে আইট এবং এট এইটা যুক্ত হয়,
সালফেট, সালফাইড, সালফাইড, তো ডিটেল আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে প্রত্যেক ক্ষেত্রেই এই লাস্টের ইটা বাদ দিয়ে আমরা ও লিখে দেব যখন এরা লিগ্যান্ড হিসাবে কাজ করবে। তাহলে প্রথমটা দেখো হাইড্রাইড, হাইড্রাইডে বানান হচ্ছে HYDRIDE, ইটা লিখবো না, তার বদলে ও লিখবো, তাহলে এর নাম লিগ্যান্ড হিসাবে নাম উচ্চারণ কী হবে, হাইড্রাইডো। ঠিক আছে, তারপরে এটা ফ্লুরাইড, FLUORIDE হয়, আমরা ও লিখবো, ফ্লুরাইডো, ক্লোরাইডো। অনেকে আবার উচ্চারণগুলো এরকম না করে উচ্চারণগুলো এমন করেন যে হাইড্রাইডো না বলে হাইড্রিডো, ঠিক আছে, ফ্লুরাইডো না বলে ফ্লুরিডো, ক্লোরিডো, ব্রোমিডো, আয়োডিডো, এরকম উচ্চারণ করেন। বানানটা এই স্পেলিংটা দেখে আর কি। তুমি যদি এই স্পেলিং দেখে উচ্চারণ করতে যাও তাহলে এটা ব্রোমিডো হবে। আবার যেহেতু ব্রোমাইড থেকে আসছে তাহলে ব্রোমাইডো বললেও হবে। যাই হোক না কেন, মানে উচ্চারণ আমার বানানটা ঠিক থাকা দরকার। ঠিক আছে, তারপরে আয়োডাইড থেকে আয়োডাইডো বা আয়োডিডো। সুপার অক্সাইড, তাহলে সুপার অক্সিডো বা সুপার অক্সাইডো। ঠিক আছে, পারঅক্সাইড, পারঅক্সাইডো, হাইড্রক্সাইড, হাইড্রক্সাইডো, অনেকে উচ্চারণ করে হাইড্রক্সিডো, হাইড্রক্সিডো করলেও হবে। CH3O মাইনাস থাকে, এটা অ্যালকক্সাইড, আর না, এই দুটো অ্যালকক্সাইড, মানে মিথক্সাইড, ইথক্সাইড এদের নাম। আর তাহলে লিগ্যান্ড হিসেবে লাস্টের আবারও ইটা চলে গিয়ে ও হয়ে যাবে, তাহলে মিথক্সাইডো বা মিথক্সিডো, এটা ইথক্সিডো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজাইড আয়ন, অ্যাজাইড, AZIDE হয়, আমরা এখন লিখব অ্যাজাইডো বা অ্যাজিডো। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, মাঝখানে একটা পজিটিভ চার্জ, দুপাশের দুটো নেগেটিভ চার্জ। তো দুটো নেগেটিভ চার্জ মানে এই দুজনেরই লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে বলেই নেগেটিভ চার্জ, মানে লোন পেয়ার, এবং লোন পেয়ারটাই হচ্ছে নেগেটিভ চার্জ, তাই তো। তো এখানে দেখো দুজন লোন পেয়ার আছে, কিন্তু দুজন একসঙ্গে ডোনেট করতে পারে না, বাইডেন্টেড হতে পারে না, কারণ তাহলে আবারও ওরকম কী হয়ে যাবে, 3 মেম্বার রিং হয়ে যাবে, 3 মেম্বার রিং হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরকম না যে এখানে যদি একটা N+ চলে আসে, এখানে দিল, এই হলো, আমরা এরকম কাউন্ট করবো না যে 1 2 3 4 মেম্বার রিং, না। কেন না? কারণ এই স্ট্রাকচারটা পুরোপুরি লিনিয়ার। একটা লাইন যদি হয় তাহলে এটা একজন, এটা একজন, দুজন, আর এখানে একজন আছে, এটাকে আমরা 3 মেম্বার রিং বলেই কনসিডার করব। যদি এখানে যদি কেউ আছে, 3 জন আছে পরপর, তো এ যদি এখানে না হয় এখানে হতো, তখন আমরা এটাকে 4 মেম্বার রিং বলে কনসিডার করতাম। যেহেতু একদম লিনিয়ার আছে, একটা লাইনের উপরে যতগুলোই অ্যাটম থাকুক না কেন, দুটো এন্ডের দুজনকেই আমরা, যখন আমরা রিং বানাচ্ছি আর কি, তখন দুটো এন্ডের যে অ্যাটমগুলো ওদেরকেই খালি আমরা কনসিডার করি। ঠিক আছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু এইগুলো এইভাবে কোনো বইতে লেখা থাকে না, এইগুলোকে তো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি মনে হয় যে এটা মনে থাকবে না, তাহলে সাইডে ছোটো করে লিখে রাখতে পারো। এটার নাম হচ্ছে নাইট্রাইড আয়ন, আমরা জানি, নাইট্রাইডো বা নাইট্রিডো। ঠিক আছে, এটা অ্যামাইড, তাহলে অ্যামাইডো বা অ্যামিডো। এটা হচ্ছে ইমাইড বা ইমিডো, আমরা একটু আগে লিখেছিলাম একটা নিউট্রালের মধ্যে N2H2 ডাই ইমাইড বলেছিলাম, তো ইমাইড থেকে ইমিডো। এটা S2- মানে সালফাইড, তাহলে সালফাইডো বা সালফিডো, যা বলো। এটা অ্যাসিটেট আয়ন, তাহলে অ্যাসিটেটো, লাস্টে অ্যাসিটেট বানান এরকম ই থাকে, তা ইটা যদি উঠিয়ে দিই, ও লিখি, তাহলে অ্যাসিটেটো। ঠিক আছে, 8 থেকে এটো, এরকম। দেখো ওই বাঁদিকেরগুলো একদম আলাদা করে লিখেছি না, এইগুলো আলাদা করে লেখার কারণ আছে, এখানে তো জায়গা ছিল কিন্তু আমি লিখিনি, তার কারণ হচ্ছে এইগুলো একটু স্পেশাল। এই 4টে কি স্পেশাল, এটার নাম হবে মিথাইল। CH3 মানে মিথাইল আমরা জানি, এখন যেহেতু নেগেটিভ চার্জ আছে, লাস্টে আবার একটা ও দিয়ে দিলে কি হয়ে যাবে, মিথাইলও হবে না। কেন হবে না? কারণ লাস্টে তো আইড নেই, আইড বা এট যদি থাকে
তখন আমরা লাস্টের ইগুলোকে ড্রপ করে ও লিখি। এখানে ওরকম নেই, তাই নর্মাল যা নাম সেই নামই লিগ্যান্ড হিসাবে হবে। মিথাইল, এটা ইথাইল, এটা বেনজিন থেকে তৈরি হয়েছে ফিনাইল, আর এটা বেনজাইল গ্রুপ থেকে তৈরি হয়েছে বেনজাইল। তাহলে এই চারটে খুব স্পেশাল, এদের নামের সঙ্গে লাস্টে ও যোগ করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কপি করো। এইবার আমরা কি করব, এমন লিগ্যান্ডের এক্সাম্পলস নেব যেগুলো হচ্ছে অ্যাম্বিডেন্ট অথবা ফ্লেক্সিডেন্টেড অথবা দুটোই এরকম। তাহলে প্রথম হচ্ছে সায়ানাইড, ঠিক আছে, CN-, সায়ানাইড। স্ট্রাকচার কীরকম হচ্ছে, C ট্রিপল বন্ড N এর লোন পেয়ার, কার্বনেরও লোন পেয়ার উইথ নেগেটিভ চার্জ। তাহলে আমি প্রত্যেকটাকে এবার আমি দুবার করে লিখব। কেন? কারণ একবার অ্যাম্বিডেন্ট যেহেতু, একবার নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করবে, একবার কার্বন তার লোন পেয়ার ডোনেট করবে। ডোনার অ্যাটম পাল্টে যাচ্ছে, ডোনার অ্যাটম যদি পাল্টে যায় সেই অনুযায়ী লিগ্যান্ডের নামটাও পাল্টে যাবে। এটার নাম হবে সায়ানিডো, C। সায়ানাইড থেকে এটা ও হয়ে যাবে সায়ানিডো। এইবার ডোনার অ্যাটমটাকে উল্লেখ করতে হচ্ছে, সায়ানিডো C, আর এখানে সায়ানিডো N। আমি বলছি ডোনার অ্যাটম উল্লেখ করে এই যে নামটা আমরা লিখছি না, লিগ্যান্ডের নাম, এটা কখন কাজে লাগবে আমাদের, যখন আমরা আইপিসি নমেনক্লেচার পড়বো বা তারপর যখন আইসোমেরিজম পড়বো তখন খুব কাজে লাগবে এগুলো। তাহলে এইবার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওল্ড কনভেনশন অনুযায়ী এটাকেই সায়ানিডো আমরা বলবো, ঠিক আছে। আর এইটাকে আমরা বলবো আইসো সায়ানিডো। এবার কেন এরকম দেখো, আমরা যখন এরপরে অর্গানিক কেমিস্ট্রি পড়বো ইউনিট 13, যেখানে আমরা নাইট্রোজেন কম্পাউন্ড পড়ি, সেখানে আমরা দেখি যে এরকম দু ধরনের কম্পাউন্ড আমরা পড়বো। বা তোমরা যদি শুরুতে অ্যালকিল হ্যালাইড পড়ে থাকো তাহলে সেখানেও দেখবে যে RCN-কে আমরা বলি অ্যালকিল সায়ানাইড, CN মানে সায়ানাইড, আর RNC-কে আমরা বলি আইসো সায়ানাইড। তাহলে যেহেতু RNC মানে হচ্ছে কি, আর এর সঙ্গে কার বন্ড হয়েছে নাইট্রোজেনের, তো এইটা যদি কোনো গ্রুপ হয় তার নাইট্রোজেন যখন বন্ড করছে সায়ানাইডে, তখন আমরা যেহেতু আইসো সায়ানাইড বলছি, তাই ওল্ড কনভেনশন অনুযায়ী যখন নাইট্রোজেন বন্ড করছে কমপ্লেক্স তৈরি করার সময়, তখন আমরা সেটাকে আইসো সায়ানিডো বলি। আর ওল্ড কনভেনশন অনুযায়ী যেহেতু CN মানে কার্বন দিয়ে বন্ড করলে সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড, তাই কার্বন দিয়ে যখন বন্ড করে, কার্বন যখন ডোনার, তখন সায়ানিডো। এখন এই কনফিউশনগুলো এড়ানোর জন্য মডার্ন কনভেনশন অনুযায়ী আমরা যেটা বলে থাকি, এখনকার দিনে এটাই বেশি ব্যবহার করা হয় যে সায়ানিডো লিখি আমরা দুটোর ক্ষেত্রেই, যেহেতু সায়ানাইড থেকে তৈরি হচ্ছে দুটোই লিগ্যান্ড। এবার তারপরে ডোনার অ্যাটমটাকে আমরা মেনশন করে দিই, সায়ানিডো C নাকি সায়ানিডো N, ঠিক আছে। একই রকমভাবে CN যখন বললাম তখন CNO পড়তে পারি আমরা, ঠিক আছে। CNO মানে হচ্ছে সায়ানেট, এটা সায়ানাইড, এটা সায়ানেট। তাহলে C তার একদিকে থাকে N আর একদিকে থাকে O-, ঠিক আছে। আবারও দুবার লিখবো, তাহলে একবার এখানে অক্সিজেন ডোনার, আর এখানে নাইট্রোজেন ডোনার। তো অক্সিজেন যদি ডোনেট করে তাহলে এই হয়ে গেল নাম, আর নাইট্রোজেন ডোনেট করলে এই, ঠিক আছে, CNO-, তাহলে এটার নাম হয়ে গেল দেখো এটা সায়ানেট যেহেতু, তাহলে সায়ানেটো N, আর এটা হচ্ছে সায়ানেটো O, ঠিক আছে। এবার এর ক্ষেত্রে মানে সায়ানেটো O যেটা, সেটাকেই ওল্ড কনভেনশন অনুযায়ী বলা হতো সায়ানেটো, আর যেটা N সেটা আইসো সায়ানেটো, ঠিক আছে। কী করে মনে রাখবো আইসো, আর যেটা আইসো নয় সেটা কি, এটার মতো দেখো, যখন কার্বন ডোনার তখন সায়ানিডো, যখন নাইট্রোজেন ডোনার তখন আইসো সায়ানিডো, এখানেও যখন নাইট্রোজেন ডোনার তখন আইসো সায়ানেটো, ঠিক আছে। থার্ড হচ্ছে যদি আমার কী বলবো সায়ানেট যদি হয়ে যায় তাহলে থায়োসায়ানেট, SCN-, অ্যাকচুয়ালি এসের মাথায় মাইনাস চার্জ থাকে, যাই হোক। তো এটার নাম নর্মালি এটার নাম কি থায়োসায়ানেট, এটা থায়োসায়ানেট আয়ন। কেমন দেখতে হবে, SC ট্রিপল বন্ড N, নাইট্রোজেন, দেখো একই রকম দেখতে, ঠিক আছে। সায়ানেটো, এবার যেই সালফার এসে গেল অক্সিজেনের জায়গায় তখন থায়োসায়ানেটো, যেটা আমরা ওই ডাইমিথাইল ইথার আর ডাইমিথাইল থায়ো ইথার দেখলাম, যখনই অক্সিজেনকে রিপ্লেস করে দেবে সালফার তখনই আমরা ওটাকে কি বলে দিই, থায়ো। তো যখন সালফার ডোনেট করছে তখন একরকম, আর যখন
নাইট্রোজেন ডোনেট করছে তখন একরকম, সালফার যখন ডোনেট করছে তখন সিম্পলি থায়োসায়ানেট, তো থায়োসায়ানেটো, তাহলে এটা হচ্ছে থায়োসায়ানেটো, থায়োসায়ানেটো এস বা ওল্ড কনভেনশন অনুযায়ী থায়োসায়ানেটো। আর এটার নাম হচ্ছে থায়োসায়ানেটো এন অথবা আইসোথায়োসায়ানেটো, আইসোথায়োসায়ানেটো। ঠিক আছে, তিনটে ক্ষেত্রেই আমরা কি দেখলাম, সায়ানাইড, সায়ানেট, থায়োসায়ানেট, তিনটে ক্ষেত্রেই যখনই নাইট্রোজেন ডোনার তখনই আমরা ওই আইসো কথাটা বসাচ্ছি ওল্ড কনভেনশন অনুযায়ী, আদারওয়াইজ নর্মালটা। তাহলে এটা থায়োসায়ানেটো এস, এখানে অবলিক দিয়ে থায়োসায়ানেটো লিখে দাও ওল্ড কনভেনশন, আমি আর লিখলাম না ওখানে, কপি করো। এরপর দেখো সালফেট, SO4 2-, সালফেট স্ট্রাকচার কেমন, SO, এখানে একটা O-, এখানে একটা O-। আবারও আমি কি করব, দুবার আঁকবো স্ট্রাকচারটা। দুবার কেন আঁকছি, কারণ হচ্ছে একবার হচ্ছে সালফার একটা অক্সিজেনকে লোন পেয়ার দিল মনোরেন্টেড, আর দুখানা লোন পেয়ার দিল দুজন বাইডেন্টেড। তাহলে এইখানে আমরা বলবো যে এখানে লিখে দিই সালফেটের নিচে মোনো, সালফেটের নিচে বাই। আমরা আগের দিন ফ্লেক্সিডেন্টেড পড়ানোর সময় খুব ভালো করে আলোচনা করেছিলাম যে যেহেতু এখানে 4 মেম্বার্ড রিং তৈরি হচ্ছে, 4 মেম্বার্ড রিং অনেক কম স্টেবল, তাই জন্য ও বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করতে চায় না, প্রেফারেবলি ও মনোডেন্টেড হিসেবেই কাজ করতে চায়। তাহলে সেই কথাগুলো আরেকবার এখানে লিখে দিই ছোটো করে। 1 নম্বর হচ্ছে ইট ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ মনোডেন্টেড অ্যান্ড বাইডেন্টেড। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করে, এর ডেন্টিসিটি হচ্ছে ফ্লেক্সিবল। 2 হচ্ছে 4 মেম্বার রিং ইজ ভেরি লেস স্টেবল, খুবই কম হচ্ছে স্থায়িত্ব 4 মেম্বার রিংয়ের, তাই সো এটা প্রেফার করে টু অ্যাক্ট অ্যাজ আ মনোডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, কমপ্লিট। 5 নম্বর হচ্ছে সালফাইড, SO4 যখন হলো SO3 হোক, সালফাইড। আচ্ছা, নাম বললাম না তো, হ্যাঁ নামটা বলা হয়নি। তাহলে এটা যদি সালফেট থাকে তাহলে সালফেটো, শুধু সালফেটো বললেও হয়। সালফেটো ও লিখলাম কেন, কারণ ও হচ্ছে ডোনার। এবার সালফেটে তো ও ছাড়া আর কেউ নেই ডোনার, অক্সিজেনটাই খালি ডোনার, তাই যে লাস্টে যে ওটা হাইফেন দিয়ে না লিখলেও চলে, সালফেটো বললেও হবে। এখানে কি নাম হবে, এখানে নাম হবে সালফেটো ও, দুটো ও হচ্ছে ডোনার, তাই ও। সালফাইড কেমন দেখতে হয় দেখো, সালফারের কোথায় লিখবো, এখানে লিখি, সালফারের লোন পেয়ার থাকে, বাকি স্ট্রাকচার সালফেটের মতন। এখন এই স্ট্রাকচারে যে সালফেট কেমন দেখতে, এই সমস্ত স্ট্রাকচার তো আমরা অলরেডি পড়েছি ক্লাস 12-এ পি ব্লক, ক্লাস 11-এ VSEPR থিওরি, ওইটা নিয়ে এখন আমরা ধরে নেবো যে আমরা ওগুলো জানি সবাই। তো দেখো, একবার হচ্ছে অক্সিজেন মনোডেন্টেড হিসেবে কাজ করছে, আচ্ছা একবার হচ্ছে আমি কিরকম লিখবো, সালফার এখানে O-, এখানে O-, এখানে ডাবল বন্ডেড অক্সিজেন। ঠিক আছে, আর সালফার অ্যাজ এ মনোডেন্টেড কাজ করছে। তারপরে দেখো আরও আছে S, এবার সালফার অ্যাজ এ বাইডেন্টেড, দুটো অক্সিজেন দুটো লোন পেয়ার ডোনেট করছে, এরকমও হতে পারে। কোথায় লিখবো, এখানে লিখছি যে ডাবল বন্ডের অক্সিজেন, এই তো SO3 2-, এখানে মেটাল অ্যাটম, সালফার ডোনেট করছে, অক্সিজেন ডোনেট করছে। মনোডেন্টেড সালফার অক্সিজেন, ঠিক আছে, আলাদা আলাদা ডোনার অ্যাটম, তার মানে এটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হিসেবে কাজ করছে, ডোনার অ্যাটম পাল্টে যাচ্ছে, একবার অক্সিজেন একবার সালফার। বাইডেন্টেডের মধ্যেও তাই, একবার দুটো অক্সিজেন
একবার একটা অক্সিজেন একটা সালফার, তার মানে একটা ডোনার অ্যাটম পাল্টে যাচ্ছে। তাহলে যখন ও বাইডেন্টেড হিসেবে কাজ করছে তখন ও অ্যাম্বিডেন্ট হিসেবে কাজ করছে। এটা এই যে এটা যদি ডি বলি, এটা এ, এটা বি, এটা সি, তাহলে সি আর ডি হচ্ছে পরস্পর অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। আবার দুজনেই হচ্ছে বাইডেন্টেড। আবার এদিকে এ আর বি পরস্পর অ্যাম্বিডেন্ট, আবার দুজনেই হচ্ছে মনোডেন্টেড। আবার যদি আমি এ আর সি কম্পেয়ার করি, বা এ আর ডি বা বি আর সি, তাহলে বলবো যে একজন মনোডেন্টেড, একজন বাইডেন্টেড, তার মানে ফ্লেক্সিডেন্টেড। তাহলে কনক্লুশন কী এলো? কনক্লুশনটা ছোট্ট করে আমি এখানে লিখছি। কনক্লুশনটা হচ্ছে সালফাইটের কনক্লুশন হচ্ছে এ মনোডেন্টেড হিসেবে কাজ করে, বাইডেন্টেড হিসেবে কাজ করে, অ্যাম্বিডেন্টেড হিসেবে কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লেক্সিডেন্টেড হিসেবেও কাজ করতে পারে। কিন্তু আবারও সালফেটের মতোই এইখানে যা দুটো লেখা লিখেছি সেই দুটো এখানেও কপি করে নিতে হবে, যে যেহেতু 4 মেম্বার রিং তৈরি হচ্ছে তাই এরা বাইডেন্টেড হিসেবে কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, এরা মনোডেন্টেড হিসেবেই প্রেফার করে কাজ করতে। ঠিক আছে, ঠিক এই একই কারণে আমি আগেরবার মেনশন করিনি। আগেরবার বলতে এই যে আমরা সায়ানেট বা থায়োসায়ানেট পেলাম না, থায়োসায়ানেট, দেখো নাইট্রোজেনের লোন পেয়ার আছে আর সালফারেরও নেগেটিভ চার্জ আছে। এখন এরা দুজনেই যদি অ্যাট এ টাইম ডোনেট করে তাহলে তো আবারও দেখো 1 2 3 মেম্বার রিং হচ্ছে, এটা পুরো লিনিয়ার 3 মেম্বার রিং। তাহলে 3 মেম্বার রিং যেহেতু লিখে দিই 3 মেম্বার্ড রিং, SCN মাইনাসও হবে, আবার সায়ানেট ওখানেও হবে। কী হবে? 3 মেম্বার রিং তৈরি হবে। ফলে 3 মেম্বার রিং যেহেতু একেবারেই ওটা আনস্টেবল, তাই তৈরিই হবে না। তাই দুটো ডোনার অ্যাটম একসঙ্গে কখনোই ডোনেট করতে পারবে না। তাই এরা বাইডেন্টেড এবং তার পাশাপাশি অ্যাম্বিডেন্ট এইরকম আচরণ করতে পারবে না, এরা কেবলমাত্র মনোডেন্টেড অ্যাম্বিডেন্ট। থায়োসালফেট কীরকম দেখতে হয় দেখো, এটা কত নম্বর হলো ভুলে গেলাম, যাকে থায়োসালফেটের নাম্বারটা দিয়ে নাও, 6 নম্বর হবে মনে হচ্ছে। যাই হোক, থায়োসালফেট হচ্ছে H2O3 2-, থায়োসালফেট S2, জাস্ট একটা অক্সিজেন সরিয়ে দেবে, ডবল বন্ডের অক্সিজেন সরিয়ে দিয়ে তার বদলে একটা সালফার নিয়ে আসবে, এই হয়ে গেল থায়োসালফেট। তাহলে এখানে তাই থায়োসালফেটের একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে দেখো এরকম আমি যদি লিখি S, এখানে O-, এখানে O-, তাহলে প্রথম কথা হচ্ছে এরকম কাজ করতে পারে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এরকম কাজ করতে পারে, মোনো, বাইডেন্টেড, অক্সিজেন। তাহলে শুধু নামটা, আচ্ছা সালফাইটের ক্ষেত্রে আমি নামগুলো লিখতে ভুলে গেলাম। সালফাইটের ক্ষেত্রে নামগুলো তোমরা নিশ্চয়ই লিখতে পারবে আশা করছি। যখন মনোডেন্টেড এবং শুধুমাত্র একটা অক্সিজেন ডোনেট করছে তখন তার নাম হবে সালফাইট থেকে সালফাইটো ও। যখন সালফার খালি ডোনেট করছে মনোডেন্টেড হিসেবে তখন সালফাইটো S লিখে দেবে, বাইডেন্টেড হিসেবে সালফাইটো ও। আমি এটার নাম লিখি এখানে, তাহলে এটার নাম হচ্ছে থায়োসালফেট, তাহলে থায়োসালফেটো ও, ঠিক আছে, মনোডেন্টেড। এটা হচ্ছে থায়োসালফেটো ও, বাইডেন্টেড। এবার সালফার লোন পেয়ার ডোনেট করতে পারবে এই সালফারটা। এবার লোন পেয়ার ডোনেট করার বদলে আমরা যেটা আমি মানে এখান থেকে লোন পেয়ার আর এখানে অ্যারো দিয়ে আমি এখানে M লিখতেই পারি, কিন্তু আমি সেটা লিখছি না। কেন লিখছি না? সালফার যখন লোন পেয়ার বা ইলেকট্রন পেয়ার যখন কাউকে ডোনেট করবেই তখন বেটার তো এটাই হবে যে এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা আমরা এঁকেছি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে রেজোনেন্স তো অবশ্যই সম্ভব, তাই না? আর যদি রেজোনেন্সটা সম্ভব হয় আর যদি একটা এরকম স্ট্রাকচার তৈরি হয় তাহলে এইবার সালফারের ইলেকট্রন পেয়ারটা ডোনেট করা অনেক বেশি ইজিয়ার না? ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে যখন, ও যখন ইলেকট্রন পেয়ার ডোনেটই করবে তখন এই ফর্ম থেকে করবে কেন? এই ফর্ম থেকেই করবে। তো যাই হোক, এটার নাম হচ্ছে থায়োসালফেটো S, ঠিক আছে, মনোডেন্টেড। আরেকটা দেখো, এই স্ট্রাকচারটাকে আমি আরেকবার লিখছি, এখানে O- আর এখানে S-। এবার ধরো এখানে মেটাল আছে, তাহলে এবার দুজনই ডোনেট করলো, তাহলে এটা হচ্ছে থায়োসালফেটো OS,
অ্যাকচুয়ালি আমরা এই বাইডেন্টেডগুলোর ক্ষেত্রে না এই নামগুলো দিই না, মানে নামগুলো লিখি না। কেন লিখি না? কারণ হচ্ছে এইটা, যে এরা প্রেফার করে মনোডেন্টেড হিসেবে কাজ করতে, বাইডেন্টেড হিসেবে কাজ করতে এরা পছন্দই করে না, অগত্যা যদি ঠেকায় না পড়ে। তো সেই ক্ষেত্রে তখন এরা এরকম 4 মেম্বার রিং তৈরি করে এবং আমরা এদেরকে এই থায়োসালফেটও OS ও এইসব বলি। আদারওয়াইজ এরাও সালফেট বা সালফাইডের মতনই মনোডেন্ট হিসেবে কাজ করে। আর তখন দেখো এই যে এইটা এবং এইটা থায়োসালফেটও ও, থায়োসালফেটও S, এরা পরস্পর অ্যাম্বিডেন্ট। আবার এই দুজনও পরস্পর অ্যাম্বিডেন্ট, কারণ ও আর OS ডোনার সাইড পাল্টে যাচ্ছে একটা। আর যদি আমরা এটার সঙ্গে এটার কম্পেয়ার করি, বা এটার সঙ্গে এটার, বা এটার সঙ্গে এটার, তখন বলবো যে একজন মনোডেন্টেড, একজন বাইডেন্টেড, সুতরাং ফ্লেক্সিডেন্টেড। তাহলে থায়োসালফেটোটাও আবারও কনক্লুশন হচ্ছে এটাই, যে এটা মনোডেন্টেড হিসেবে কাজ করতে পারে, বাইডেন্টেড হিসেবে কাজ করতে পারে, অ্যাম্বিডেন্টেড হিসেবে কাজ করতে পারে এবং অবশ্যই ফ্লেক্সিডেন্টেড হিসেবে কাজ করতে পারে। 7 নম্বর হচ্ছে NO2 মাইনাস নাইট্রাইট। এর স্ট্রাকচার হচ্ছে এরকম, নাইট্রোজেন লোন পেয়ার থাকে, অক্সিজেন মাইনাস চার্জ, অক্সিজেন ডাবল বন্ডেড, লিনিয়ার না কিন্তু, ঠিক আছে, sp2 হাইব্রিডাইজড, 120 ডিগ্রি অ্যাঙ্গেল কাছাকাছি হয় আর কি। আমরা আমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট থাকে, NO2 মাইনাস, NO2 প্লাস, NO2 বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজন। যাই হোক, এবার এখানে দেখো আমরা দেখতেই পাচ্ছি যে এটা আবার 3বার লিখি, হ্যাঁ, নাইট্রোজেন O মাইনাস ডাবল বন্ড O, আরেকবার লিখছি নাইট্রোজেন এখানে লিখছি O মাইনাস, আর এরকম একটা জায়গায় লিখছি ডাবল বন্ডেড O, ঠিক আছে। আরেকবার লিখছি নাইট্রোজেন, কেন এতবার করে লিখছি তাহলে লেখা হওয়ার পরে বুঝতে পারবে, O মাইনাস এখানে লোন পেয়ার। তো দেখো অক্সিজেন লোন পেয়ার দিল মেটাল অ্যাটমকে, ঠিক আছে, নাইট্রোজেন লোন পেয়ার দিল, তাহলে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হয়ে গেল। তো আমরা এটার নাম বলবো কি, এই যে নাইট্রাইট থেকে নাইট্রাইটো বা অনেকে নাইট্রিটো বলে, তো এটা হচ্ছে নাইট্রিটো O, অক্সিজেন ডোনার অ্যাটম, এটা হচ্ছে নাইট্রিটো N, যেহেতু নাইট্রোজেন ডোনার অ্যাটম। আর ওল্ড কনভেনশনে আমরা এইটাকে বলি নাইট্রো, ঠিক আছে, আর এটার নাম অনলি নাইট্রাইটো বা নাইট্রিটো। এইখানটাতে আমাদের একটা গন্ডগোল হয়, গন্ডগোল মানে মনে রাখাটা খুব অসুবিধাজনক হয় পরবর্তী সময়ে, যে নাইট্রাইটে যখন নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করছে তখন মানে পুরনো কনভেনশনে আমরা নাইট্রো লিখবো নাকি নাইট্রাইট বা নাইট্রাইটও লিখবো। এবার পুরনো কনভেনশন মনে রাখতেই হবে, কেন, মানে মনে না রাখলে কী অসুবিধে, যদি কোয়েশ্চেন পেপারে এরকম মডার্ন কনভেনশন না দিয়ে পুরনো কনভেনশন অনুযায়ী দেয় তাহলে তো সমস্যা, দুটোই দিতে পারে। এইটা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে, আমরা আবারও অর্গানিক কেমিস্ট্রিতে ফিরে যাই। আমরা নাইট্রোজেন কন্টেনিং যে কম্পাউন্ড, সেখানে আমরা দেখব, যেখানে আমরা RNO2 পড়ব, আমরা এই ধরনের কম্পাউন্ডকে বলি অ্যালকিল, আমরা এই ধরনের কম্পাউন্ডকে বলি নাইট্রো অ্যালকেন। আর আমরা RONO বলে আরেকটা ওর আইসোমার পড়ব, যেটাকে আমরা বলি অ্যালকিল নাইট্রাইট। খুব ভালো করে এবার লক্ষ্য করো, যখন RNO2 মানে নাইট্রোজেনের সঙ্গে বন্ড হচ্ছে তখন নাইট্রো, ঠিক আছে, নাইট্রো। আর যখন আর এর সঙ্গে অক্সিজেনের বন্ড হচ্ছে, মেটালের সঙ্গে অক্সিজেনের বন্ড হচ্ছে, তখন নাইট্রাইট তো আর আমরা বলবো না, তার বদলে নাইট্রিটো বলবো। ক্লিয়ার? এবার এইখানে আসো, এইখানে দেখো নাইট্রোজেন, ধরো এখানে মেটাল আছে, অক্সিজেন ডোনেট করছে, নাইট্রোজেন ডোনেট করছে। আবার এখানে আসো, অক্সিজেন ডোনেট করছে, অক্সিজেন ডোনেট করছে। আমরা দেখছি এখানে 4 মেম্বার রিং তৈরি হচ্ছে, 1 2 3 and 4। এখানে 1 2 3। আমরা কি বলি যে 4 মেম্বার রিং লেস স্টেবল, 3 মেম্বার রিং আনস্টেবল, ঠিক আছে। তার মানে এইটা তৈরি হবে না। তার মানে যখন নাইট্রাইট যখন বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করবে তখন একমাত্র
নাইট্রাইটো বা নাইট্রিটো ও ও, এটাই পসিবল। নাইট্রিটো NO বা নাইট্রিটো ON ইম্পসিবল, এটা তৈরি হবে না, কারণ এখানে 3 মেম্বার্ড রিং আছে। হ্যাঁ, যদি এই দুটোই তৈরি হয়ে যেত তাহলে আমরা বলতাম যে বাইডেন্টেড ফ্লেক্সিডেন্টেড হিসেবে কাজ করছে। মনোডেন্টেড হিসেবে যখন কাজ করছে তখন, যখন ভুল বললাম, যদি এই দুটোই তৈরি হতো তাহলে আমরা বলতাম যে বাইডেন্টেড এবং অ্যাম্বিডেন্ট হিসেবে কাজ করছে, কারণ একবার ও একবার ON, কিন্তু সেটা এখানে সম্ভব নয়। তো এরা কী করবে, যখন মনোডেন্টেড হিসেবে কাজ করছে তখন এরা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হিসেবে কাজ করছে, কারণ একবার নাইট্রোজেন একবার অক্সিজেন ডোনার। আর এই দুটোর সঙ্গে যদি আমরা এটাকে কম্পেয়ার করি তাহলে বলবো যে একবার মনোডেন্টেড একবার বাইডেন্টেড, সুতরাং ফ্লেক্সিডেন্টেড। ঠিক আছে, তাহলে এরা মনোডেন্টেড হিসেবে কাজ করতে পারে, বাইডেন্টেড হিসেবে পারে, এই যে তার প্রমাণ। এটা 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 হয় না। অ্যাম্বিডেন্ট হিসেবে কাজ করতে পারে, তার প্রমাণ হচ্ছে এই দুটো। আবার ফ্লেক্সিডেন্টেড হিসেবে কাজ করতে পারে, তার প্রমাণ হচ্ছে একবার মোনো একবার ডাই। ঠিক আছে, 3 নম্বরটা তাহলে আমাদের হলো না, মানে এটাকে একদমই লিখে দেখবে যে ইট ইজ নট ফর্মড। ঠিক আছে, নট ফর্মড, এটা তৈরি হয় না। নাইট্রেট, নাইট্রেট লাস্টে ATE, তাহলে এটো হয়ে যাবে, নাইট্রেটও হয়ে যাবে নাম। কীরকম হয় স্ট্রাকচার, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, দুবার লিখি, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। খুব ভালো করে লক্ষ্য করো, নাইট্রোজেন তো একদম মাঝখানে রয়েছে। নাইট্রোজেনের এখানে কিন্তু লোন পেয়ার নেই, একটা লোন পেয়ার ছিল ও দিয়ে দিয়েছে, নির্মাণ করে ফেলেছে। তাহলে যেহেতু নাইট্রোজেনের লোন পেয়ার নেই, নাইট্রোজেন ক্যান নট অ্যাক্ট অ্যাজ ডোনার অ্যাটম, শুধুমাত্র অক্সিজেন ডোনার অ্যাটম হিসেবে কাজ করতে পারে। তো একবার মনোডেন্টেড আর একবার বাইডেন্টেড। ঠিক আছে, তাহলে এ আচরণ করতে পারে কি হিসাবে, মোনো বাই, সুতরাং ফ্লেক্সি। অ্যাম্বিডেন্ট কাজ করতে পারে না, কারণ আলাদা রকমের ডোনার অ্যাটম নেই। তাহলে নাম কি লিখবো, নাইট্রেটো, নাইট্রেটো ও। এবার নাইট্রেটোতে ও ছাড়া আর কোনো ডোনার অ্যাটম নেই, সুতরাং এই ও না লিখলেও হবে, নাইট্রেটো অনলি। আর এইখানে আমাকে লিখতে হবে নাইট্রেটো ও ও। আবারও বলছি, যেহেতু এবার খুবই লেস স্টেবল এবং বাইডেন্ট হিসেবে কাজ করতে চায় না প্রায়, তাই এইসব নামের আমাদের দরকার হয় না। ঠিক আছে, তাহলে নাইট্রেট এর প্লেন নাম কি হয়ে যাবে, নাইট্রেটো। এই ওটাও তুমি যদি লাস্টের ওটাও যদি না লেখো তাহলে সমস্যা নেই, হয়ে গেল। এরপরে আর একটা লিখবো এখানে, মানে এই পার্টের মধ্যে আর একটা লিখবো, সেটা হচ্ছে অক্সালেট। হ্যাঁ, এই হচ্ছে তার স্ট্রাকচার, অক্সালেট, C2O4 2- অক্সালেট আয়ন। তাহলে অক্সালেটেরও লাস্টে ATE আছে, তাহলে উচ্চারণ হবে কি, অক্সালেটো। খুব ভালো করে এখানে একটা জিনিস লক্ষ্য করো, মেটাল অ্যাটমকে যদি ও লোন পেয়ার ডোনেট করে, দুজন যদি অ্যাট এ টাইম ডোনেট করে, তাহলে এখানে 5 মেম্বার্ড রিং তৈরি হয়। আমরা আগের দিন চিলেটিং লিগ্যান্ড পড়লাম, যদি 5 বা 6 মেম্বার রিং তৈরি হয় তাহলে এই রিং অত্যন্ত হাইলি স্টেবল, 1 2 3 4 and 5। তাহলে ও কী করবে, ও আর মনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে আচরণ করার মানে প্রয়োজনীয়তা ও অনুভব করবে না, তাহলে কেবলমাত্র বাইডেন্টেড হিসেবে কাজ করবে, যেহেতু এই রিংটা অত্যন্ত স্টেবল। ঠিক আছে, স্টেবল রিং তৈরি করবে, তাই জন্য এ কাজ করবে অনলি অ্যাজ বাইডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, তাহলে এটা চিলেটিং লিগ্যান্ড হিসেবেও কাজ করবে। ঠিক আছে, এরপরে আমরা যে কটা এক্সাম্পল আরও দেখবো পরপর, সেই সবগুলোই বাইডেন্টেডের আন্ডারে আমরা পড়বো। তাহলে নামটা লিখে দেবো অক্সালেটো। ঠিক আছে, এবার এই অক্সালেটো ও ও দরকার নেই লেখার, ঠিক যেমনটা দরকার নেই এখানে লেখার। ঠিক আছে, এখানেও আমি কি বললাম যে শুধু যদি আমরা নাইট্রেটও লিখি তাহলেই হবে। কেন তাহলেই হবে, কারণ এই একমাত্র অক্সিজেনটাই হচ্ছে ডোনার, অন্য আর কেউ নেই, সুতরাং এইটা মানেই অক্সিজেন ডোনার। এখানেও তাই, দুটো অক্সিজেন ডোনার অ্যাট এ টাইম, একবার একটা একবার দুটো, এরকম তো ফ্লেক্সিডেন্টের তো দেখাবে না বিহেভিয়ার। ফলে আমরা শুধু অক্সালেটো লিখবো ব্র্যাকেটে, আর ও ও দরকার নেই, মানে ওটা লিখতে হবেই না, লিখলে বরং কি বলবো সেটাকে মানে তোমার ক্রেডিট কমে গেল, এরকম একটা ব্যাপার।
সুতরাং শুধু অক্সালেটো। 10 নম্বর CO3 2-। কার্বনেট আয়ন কীরকম দেখতে হয়? CO, বুঝতেই পারছো যদি এরকম হয় তাহলে একবারও বাইডেন্টেড হিসেবে কাজ করতে পারবে, আর একবার মনোডেন্টেড হিসেবে কাজ করতে পারবে, মনোডেন্টেড। তাহলে এর নাম হচ্ছে কার্বনেট, যেহেতু তাহলে কার্বোনেটো, ঠিক আছে। আবারও কার্বোনেটো ও লেখার দরকার নেই, কারণ একটাই মাত্র ডোনার অ্যাটম, ঠিক আছে। এইখানে আমরা কার্বোনেটো ও লিখতে পারি, নাও লিখতে পারি, কারণ একই প্রকার ডোনার অ্যাটম দুজন, এই অক্সালেটোর মতন। তবে কার্বোনেটো ম্যাক্সিমাম টাইম মনোডেন্টেড হিসেবেই কাজ করা পছন্দ করে, কারণ আবারও 4 মেম্বার রিং, যেটা খুব বেশি স্টেবল নয়। আমরা এখানে শেষ করলাম মনোডেন্টেড, এরপর আমরা বাইডেন্টেড করব। আচ্ছা, বাইডেন্টেড, এবার বাইডেন্টেড মানে বুঝতেই পারছো ডেন্টিসিটি ইকুয়াল টু 2। বাইডেন্টেড লিগ্যান্ডগুলো সাধারণত দু রকমের হয়, একটাকে আমরা বলি সিমেট্রিক্যাল লিগ্যান্ড, আর 2 নম্বর হচ্ছে আনসিমেট্রিক্যাল লিগ্যান্ড। আনসিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল কারা? সিমেট্রিক্যাল লিগ্যান্ডগুলোর একটা হচ্ছে বাইডেন্টেড মানে দুখানা ডোনার অ্যাটম, সেই দুখানা ডোনার অ্যাটমস আর সেম অ্যাটম, দুটোই অক্সিজেন, দুটোই নাইট্রোজেন ইত্যাদি। আর 2 নম্বর হচ্ছে POS ইজ প্রেজেন্ট, প্লেন অফ সিমেট্রি থাকতে হবে। এবং প্লেন অফ সিমেট্রিটা এমনভাবে, মানে সেই প্লেনটাকে আমরা কনসিডার করব যে প্লেনটা দুটো ডোনার অ্যাটমকে আলাদা করবে আর কি, সেইটা। এখানে উল্টোটা, 1 নম্বর হচ্ছে ডোনার অ্যাটমস আর ডিফারেন্ট, 2 নম্বর হচ্ছে POS ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে। 1 2 দুটো কন্ডিশনই ফুলফিল করতে হবে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, প্রথমটা ইথিলিন ডাইঅ্যামিন, অ্যামিন বানানে একটাই মাত্র M, শুধু অ্যামোনিয়ার ক্ষেত্রে দুটো M। তাহলে আমরা এটাকে তো আবার EN এই ছোট সিম্বল দিয়েও প্রকাশ করি, ঠিক আছে। স্ট্রাকচার কেমন? NH2 CH2 NH2, ঠিক আছে। নাইট্রোজেন লোন পেয়ার দেবে নাইট্রোজেন। আমরা লিগ্যান্ড হিসেবে EN-কে এর আগেও ব্যবহার করে দেখিয়েছি, তাই আমি কিছু বলছি না। আচ্ছা, এটা কীরকম হবে? সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? দুটো লোন পেয়ার যে অ্যাটমের মধ্যে আছে ডোনার অ্যাটম, তাদেরকে ভাগ করবে যে প্লেনটা, সেটা সিমেট্রিক্যাল অবশ্যই, কারণ প্লেন অফ সিমেট্রি আছে এবং ডোনার অ্যাটম সেম। 2 নম্বর হচ্ছে, ধরো একটু আগে যেটা বললাম অক্সালেটো, আচ্ছা অক্সালেটোকে কিন্তু OX দেওয়া হয়, ঠিক আছে, ছোটো মানে সংক্ষিপ্ত নাম আর কি। এবার অক্সালেটোর সংকেত আমরা এর আগেও এঁকেছিলাম। আমরা দেখব যে ডোনার অ্যাটমটাকে, দুটো ডোনার অ্যাটমকে আলাদা করে যে প্লেনটা যাচ্ছে, সেই প্লেন কাট হওয়ার পরে POS, আমরা দুটো সেম জিনিস পাচ্ছি, মিরর ইমেজ পাচ্ছি, সুতরাং POS ইজ প্রেজেন্ট, আর ডোনার অ্যাটম সেম, সুতরাং এটাও হচ্ছে সিমেট্রিক্যাল। 3 নম্বর হচ্ছে গ্লাইসিনেটোর নামও আমি আগের দিন বলেছিলাম, কীরকম? NH2 CH2 COO-, একটা নাইট্রোজেন একটা অক্সিজেন, তাহলে সেম ডোনার অ্যাটম হলো না? আনসিমেট্রিক্যাল। 4 হচ্ছে বাইপিরিডিন, সংক্ষিপ্ত নাম BIPY। বাইপিরিডিন মানে কি? দুখানা পিরিডিন আছে, আচ্ছা এরকমই দেখাই, দুখানা পিরিডিন এইভাবে পরস্পর ফিউজড, ডোনার অ্যাটম, এটা ডোনার অ্যাটম, ঠিক আছে। এও ডোনেট করে উইথ কাকে? সেম মেটাল আয়নকে। দুজনকে আলাদা রেখে যদি আমি মাঝখান থেকে ভাগ করি, দুটো আইডেন্টিক্যাল মিরর ইমেজ পাবো, সুতরাং POS প্রেজেন্ট, সেম ডোনার অ্যাটম, সিমেট্রিক্যাল। কত হবে? 5 হচ্ছে 110
ফেন্যান্থ্রো, THRO, ফেন্যান্থ্রোলিন কীরকম হয়? বেনজিন বলায় আঁকবো 3টে, এইভাবে ফিউজড, ঠিক আছে? এই মুখোমুখি যে পজিশনগুলো আছে এই দুটো পজিশনে দুটো নাইট্রোজেন হবে, এখানে নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন। এদের লোন পেয়ার আছে, তো এই লোন পেয়ার দিয়ে এরা কী করবে? ডোনেট করবে। আচ্ছা, এগুলো সব বেনজিন রিং, ঠিক আছে? তো এখানে মেটাল আয়ন আছে, এই ডোনেট করলো, এই ডোনেট করলো। আবার দেখো মাঝখান থেকে ভাগ করা যাবে না, POS আছে তো, তাহলে এটা একটা সিমেট্রিক্যাল হয়ে গেল। 6 নম্বর হচ্ছে আমরা ইথিলিন ডাইমিন করেছিলাম, প্রোপিলিন ডাইয়ামিন করে দিই, প্রোপিলিন। আচ্ছা, তারপর স্পেস হচ্ছে, একটা কথা হয়তো বলিনি আমি তোমাদেরকে, প্রত্যেকটা লেখার সময় নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে লিগ্যান্ডের নাম লেখার সময় আমরা মাঝখানে কোনো স্পেস দিচ্ছি না। প্রোপিলিন ডাইয়ামিন, ইথিলিন ডাইয়ামিনকে আমরা সংক্ষেপে EN লিখছিলাম, এরকম EN, প্রোপিলিন ডাইয়ামিনকে আমরা PN লিখব, ঠিক আছে? প্রোপিলিন মানে বুঝতে পারছো 3টে কার্বন, ইথিলিন ডাইয়ামিনের মতনই NH2 CH2 CH2, এইটা ছিল ইথিলিন ডাইয়ামিন। আর প্রোপিলিনে কী হবে? যে কোনো একটা কার্বন থেকে কী করবো? একটা H চলে গিয়ে একটা মিথাইল এসে গেল, তাহলে প্রোপিলিন ডাইয়ামিন হয়ে গেল। এটা দেখো ডোনেটম সেম, কিন্তু এখানে কোনো POS নেই কিন্তু, তাহলে এটা আনসিমেট্রিক্যাল হয়ে গেল। আমরা বলছিলাম যে দুটোই কন্ডিশন ফুলফিল করতে হবে। এরকমও কোয়েশ্চেন হতে পারে, 4টে লিগ্যান্ডের নাম দিল, কোনটা এর মধ্যে আনসিমেট্রিক্যাল নয়, কোনটা সিমেট্রিক্যাল নয়, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এটা হয়ে গেল। আর 7 নম্বর হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোনটা করি। দেখো CH3 CO CH2 CO CH3, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোন। অ্যাসিটাইল অ্যাসিটোন কিন্তু কোনো ইয়ে না, লিগ্যান্ড না। দেখো অ্যাসিটাইল অ্যাসিটোন লিখেছি আমি, ঠিক আছে? এই মাঝখানে যে মিথিলিন গ্রুপটা আছে, এটাকে আমরা অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ বলি না, AMG, অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। কেন? কারণ এর দুপাশে আমরা দেখতে পাচ্ছি দুখানা, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, দুটো -M গ্রুপ আছে। যে কোনো মিথিলিন গ্রুপের দুপাশে দুটো যদি -M গ্রুপ থাকে, তাহলে এর অ্যাসিডিটি খুব বেড়ে যায়, হাইড্রোজেনগুলো খুব বেশি আম্লিক হয় এবং ও তাড়াতাড়ি প্রোটন লস করে, ঠিক আছে? প্রোটনটা তাড়াতাড়ি লস করতে পারছে বলে আমরা ওকে বলছি অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। তোমরা নিশ্চয়ই গ্রিগনান্ট রিয়েজেন্ট পড়ার সময় পড়ে থাকবে। তো কী হয় এবার, কী হয় এখান থেকে কী তৈরি হয়? দেখো এখান থেকে একটা H যদিও ছেড়ে দেয়, মানে প্রোটন ছেড়ে দিয়েছে অ্যাক্টিভ বলে, তারপর সেইটা রেজোনেন্স করে এখানে চলে আসে এবং ফাইনালি যেটা তৈরি হলো সেটা হচ্ছে CH। দেখো ডাবল বন্ড C, এখানে O-, এখানে CH3, এইটা তৈরি হলো অ্যাসিটাইল অ্যাসিটোন থেকে তৈরি হওয়া একটা অ্যানায়ন। এটার নাম হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোনেটো, অ্যাসিটাইল অ্যাসিটোনেটো, ঠিক আছে? AC লেখা হয় অনেক সময়, এটার সংক্ষিপ্ত নাম আমি কোথায় লিখবো? এখানে লিখে দিই। আচ্ছা, এখানে লিখে দিই AC, ঠিক আছে? যেমন এটা PN, ইথিলিন ডাইয়ামিনটা EN, তেমনি এটা হচ্ছে ওর সংক্ষিপ্ত ফর্ম। এবার কথা হচ্ছে এটা ডোনার অ্যাটম, অক্সিজেন, আরেকটা কোনটা? এটা, এই অক্সিজেনটা। এবার মাঝখান থেকে ভাঙলে কী হবে? মনে হচ্ছে আনসিমেট্রিক্যাল, কিন্তু এটা সিমেট্রিক্যাল। কেন সিমেট্রিক্যাল? দেখো এই যে রেজোনেন্স হবে না এখানে, তাই না? তাহলে পরবর্তী স্ট্রাকচারে তো এইটা নেগেটিভ চার্জ হয়ে গেল আর এইটা ডাবল বন্ডেড হয়ে গেল, তাই না? তাহলে এই রেজোনেন্সটা সবসময় হতে থাকবে, ফলে আমরা এটাকে সিমেট্রিক্যাল বলবো, ঠিক আছে? তো এটা সিমেট্রি আমরা পাবো, সিমেট্রিক্যাল। নাম্বার 8 হচ্ছে, আচ্ছা আমরা C2O4 করলাম না, 2- অক্সালেটোটা যদি এরকম হয়, দুখানা এদিকে অক্সিজেন ছিল ডাবল বন্ডেড, এগুলো যদি সালফার দিয়ে রিপ্লেসড হয়ে যায়, তাহলে আমরা এখানে কী লিখবো? C2H2O2, এটার নাম আমরা লিখবো ডাই। দেখো অক্সিজেন যখন সালফার দিয়ে রিপ্লেসড হয় আমরা কী নাম বলি? থায়ো। তাহলে থায়ো অক্সালেটো দুখানা আছে, ডাই
থায়ো অক্সালেটো, এই হচ্ছে এর নাম, ঠিক আছে। এই দুজন ডোনার অ্যাটম, এইটা অথবা অথবা যদি এখান থেকে লোন পেয়ারটা এখানে যায়, রেজোনেন্স হয়, তাহলে এসের মাথায় মাইনাস চার্জ আসবে। সেক্ষেত্রে আমরা এরকমও দিতে পারি যে মেটাল অ্যাটম গেল এদিকে সালফার সালফার, ঠিক আছে। এস মাইনাস এস মাইনাস, আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হিসেবে কাজ করছে, বাইডেন্টেড অ্যাম্বিডেন্ট, ঠিক আছে। 9 নম্বর হচ্ছে আমরা এসি এসি পড়লাম না, অ্যাসিটাইল অ্যাসিটোনেটো, একদম সেটার মতোই, শুধু একদিকে অ্যাসিটাইল গ্রুপের বদলে কি আসছে, একটা ফিনাইল গ্রুপ। তাহলে একদিকে মিথাইল একদিকে ফিনাইল, তাহলে কখনোই এটা কী হবে, সিমেট্রিক্যাল হতে পারবে না, যতই এখানে রেজোনেন্স হোক না কেন। তাহলে প্রথম কথা, এটার নাম হচ্ছে, যেহেতু বেনজিন বলা একটা এসে গেছে, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল ছিল, এটা বেনজাইল, বেনজাইল অ্যাসিটোনেটো, বেনজাইল, ওটা ছিল এসি এসি, এটা বিসি এসি, বেনজাইল অ্যাসিটোনেটো, ঠিক আছে। আনসিমেট্রিক্যাল হয়ে গেল, আনসিমেট্রিক্যাল। এটা তো সিমেট্রিক্যাল, বুঝতেই পারছো, ঠিক আছে। এখান থেকে যাবে প্লেন অফ সিমেট্রি, দুটো ডোনার অ্যাটমকে ভাগ করে যাবে, তাহলে একই জিনিস পাচ্ছি, সিমেট্রিক্যাল। 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর হচ্ছে, আচ্ছা, স্যালিসাইলিক অ্যাসিড, দেখো COOH, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এটার আরেকটা নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডটা আমাদের ফেনল চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট। স্যালিসাইলিক অ্যাসিড থেকে 2-3টে রিয়াকশন হয়, সেগুলোর আমাদের এইচএস নিট যেই সব জায়গাতেই খুব ইম্পর্টেন্ট। এবার এখানে আমি নিচে লিখছি, এখানে জায়গা হবে না, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ প্রোটন লস করলো, আবার এই ফেনলিক ওইচটাও প্রোটন লস করলো, তাহলে এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ডে পরিণত হলো। এ দিতে পারছে লোন পেয়ার, এও দিতে পারছে লোন পেয়ার। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড থেকে তৈরি হওয়া আয়নগুলো হচ্ছে স্যালিসাইলেট, নর্মালি নাম হয়। এখান থেকে যখন এখানে COOCH3 হয়ে যায়, আমরা বলি মিথাইল স্যালিসাইলেট, অয়েল অফ উইন্টারগ্রিন আর একটা নাম। যাই হোক, তাহলে স্যালিসাইলেট যখন হয়, তাহলে এটার নাম হচ্ছে স্যালিসাইলেটো, ঠিক আছে, স্যালিসাইলেটো। আর আরেকটা হচ্ছে কি করব আমরা, ডাইমিথাইল গ্লাইঅক্সিম বলতে হবে, কিন্তু সেটার জন্য অনেকটা জায়গা লাগবে। আর কিছু ছোটোখাটো আছে কি না মনে করি, হ্যাঁ, আমরা ইথিলিন ডাইয়ামিন করলাম, প্রোপিলিন ডাইয়ামিন করলাম, বিউটাইলিন ডাইয়ামিন। ইথিলিন ডাইয়ামিন ছিল EN, তারপরে প্রোপিলিন ছিল PN, এটাকে বলা হয় BN সংক্ষেপে। আর অ্যামিন বানানটা লক্ষ্য করবে, একটা করে M, শুধুমাত্র অ্যামোনিয়াতে 2টো M অ্যামিনে। আচ্ছা, ইথিলিন ডাইয়ামিন কীরকম ছিল, CH2, এইদিকে একটা NH2, এইদিকে একটা NH2। আমরা যখন প্রোপিলিন ডাইয়ামিন বানালাম, তখন আমরা কি বললাম, যে কোনো একটা H থেকে, যে একটা কার্বন থেকে 2টো H আছে, তো একটা সরিয়ে দিয়ে একটা মিথাইল নিয়ে চলে আসো, তাহলে হয়ে গেল প্রোপিলিন। আর বিউটিলিন করলে 5টা থেকে আরেকটা চলে আসলো, H সরিয়ে মিথাইল, তাহলে 1 2 3 4 বিউটিলিন ডাইয়ামিন। তাহলে এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেন ডোনার অ্যাটম, আমরা দেখতে পাচ্ছি মাঝখানে অবশ্যই একটা সিঙ্গেল বন্ড, এটা মাঝখানে একটা প্লেন অফ সিমেট্রি আমরা পাবো, তাহলে এটা অবশ্যই সিমেট্রিক্যাল। বাইডেন্টেডের লাস্ট এক্সাম্পল এবং খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, সেটা হচ্ছে ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো, ঠিক আছে, সংক্ষিপ্ত DMG, চার্জ কিন্তু -1। আচ্ছা, আমরা এর আগে একটা করলাম না, অ্যাসিটাইল অ্যাসিটোন, ACAC মাথায় -1 লিখেছিলাম, তারপরে BCAC মাথায় -1। অনেক সময় কি হয়, আমাদের যখন সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার কাউন্ট করতে হয়, আমরা তখন এই DMG, অ্যাসিটাইল অ্যাসিটোনেটো, এগুলোর না আমরা চার্জটা আমরা ভুলভাবে ওটাকে চার্জ নিউট্রাল, মানে নর্মালি যদি আমি চিন্তা করি যে ডাইমিথাইল গ্লাইঅক্সিম বলে যে কম্পাউন্ডটা আমি লিখবো, বা অ্যাসিটাইল অ্যাসিটোন নর্মালি নিউট্রাল কম্পাউন্ড, তো আমরা ওদেরকে আমরা নিউট্রাল লিগ্যান্ড হিসেবে ট্রিট করে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি ওদের অ্যানাইনটা এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করছে। তো কী হয় দেখো, তৈরি হয় কীভাবে, ডাইমিথাইল গ্লাইঅক্সিম তৈরি হয় হচ্ছে
ডাইমিথাইল গ্লাইঅক্সাল বলে একটা কম্পাউন্ড তৈরি হয়, ঠিক আছে? তো সেটাকে আমরা এইভাবে লিখি। গ্লাইঅক্সাল তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 11-এ তোমরা ওজোনোলিসিস বিক্রিয়া করার সময় নিশ্চয়ই পড়েছো, এটা গ্লাইঅক্সাল। তো গ্লাইঅক্সালে অ্যাকচুয়ালি এই হচ্ছে গ্লাইঅক্সালের স্ট্রাকচার, এইচ, এখানে হচ্ছে এইচ। এই হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করেছে কে? মিথাইল, তাই এটার নাম ডাইমিথাইল গ্লাইঅক্সাল, ঠিক আছে? এটা মুছে নিই। ডাইমিথাইল গ্লাইঅক্সালের সঙ্গে আমরা রিয়াকশান করাই NH2OH, মানে হাইড্রক্সিল্যামিন, দুখানা NH2OH, ঠিক আছে? আচ্ছা, আমি একটু উল্টো করে লিখি তাহলে সুবিধা হবে। NH2OH, এখানেও তাই, NH2OH, ঠিক আছে? এইখান থেকে ওয়াটার মলিকিউল লস করে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটা দেখো, CH3C, এইখানে কি হয়? ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড Z, NH2Z টাইপ রিয়াকশান। এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা তৈরি হলো, এটার নাম হচ্ছে, আচ্ছা NH2Z টাইপ রিয়াকশান আমি বললাম তোমরা ওটাকে বুঝতে নাও পারো, যখন তোমরা কার্বনিল কম্পাউন্ড পড়বে, অ্যালডিহাইড কিটোন রিয়াকশান, সেইখানে আমরা এরকম রিয়াকশান পড়ি কিটোনের সঙ্গে বা অ্যালডিহাইডের সঙ্গে, এরকম NH2Z টাইপ কিছু কম্পাউন্ড হয়, তাদের মধ্যে হাইড্রক্সিল্যামিন একটা, তো সেই রিয়াকশান। এটার নাম হচ্ছে ডাইমিথাইল গ্লাইঅক্সিম, ডাইমিথাইল গ্লাইঅক্সিম। এবার গ্লাইঅক্সিম থেকে যখন অ্যানায়ন তৈরি হয় আমরা বলি অক্সিমেট আয়ন। এবার সেটা লিগ্যান্ড হিসেবে যখন উচ্চারণ হয় তখন অক্সিমেটটা লাস্টে ইটা চলে গিয়ে ও চলে আসে, অক্সিমেটো। এবার সেটা কীরকম হয়? ওই দুটো যে OH আছে তার মধ্যে যে কোনো একটা OH প্রোটন লস করে, ঠিক আছে? তো DMG-1টা কেমন সেটাও এখানে লিখে রাখি, সেটা হচ্ছে CH3C, CH3C, ডাবল বন্ড N, এখানে ধরো একটা O- হয়ে গেল আর একটা ধরো OH থাকলো। এবার এই যে ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো আয়ন, এটার সঙ্গে নিকেল প্লাসের রিয়াকশান হয়, নিকেল 2+ দুটো লিগ্যান্ড রিয়াকশান করে, মানে দুটো আয়ন রিয়াকশান করার পরে আমরা একটা রোজ রেড প্রেসিপিটেশন পাই, ঠিক আছে? টেস্ট টিউব ভর্তি করে লাল রঙের একটা সুন্দর প্রেসিপিটেশন তৈরি হয়, এবং এটা হচ্ছে নিকেলের শনাক্তকরণ পরীক্ষা, নিকেলের কনফার্মেটরি টেস্ট। এবার এইটা আমাদের একটু স্ট্রাকচারটা এঁকে দেখে নিতে হবে, কারণ এখানে 4খানা টোটাল রিং তৈরি হয়, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন পরীক্ষাতে আমাদের MCQতে তো আর স্ট্রাকচার আঁকতে দেবে না, কিন্তু স্ট্রাকচার দিয়ে সেখান থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে, বা এমনি স্ট্রাকচার আসতে পারে যে নিকেল DMG কমপ্লেক্সে কটা রিং তৈরি হয়, কটা রিং কীরকমভাবে তৈরি হয়, কটা হচ্ছে কত মেম্বার্ড রিং থাকে, তাহলে সেইগুলো জানতে গেলে আমাদের স্ট্রাকচারটা একটু জেনে নিতেই হবে। তো দেখো CH3C আর এখানে ডাবল বন্ড N, ঠিক আছে? আরটা লিখছি, এখানে একই জিনিস লিখছি, দেখো OH-টা পরে লিখছি, ঠিক আছে? এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, ডোনার অ্যাটম এগুলো, আর এখানে একটা বাইডেন্টেড, তো এই দুটো হচ্ছে ডোনার অ্যাটম, নাইট্রোজেন দুটো হচ্ছে ডোনার অ্যাটম, ঠিক আছে? আমরা দেখলাম যে যখন আমরা ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো আঁকলাম, আমরা দেখলাম যে একটাতে O- থাকে আর একটাতে OH থাকে। এবার এই O- কিন্তু ডোনার অ্যাটম না, ঠিক আছে? দেখো যদি O-টাও ডোনার অ্যাটম হতো তাহলে একটা, দুটো, তিনটে ট্রাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারতো, কিন্তু সেটা বাস্তবে হয় না। DMG কিন্তু বাইডেন্টেড লিগ্যান্ড। তো যাই হোক, তাহলে এবার এখানে আমি O দিলাম, এখানে H দিলাম, O দিলাম, আর এইখানে H দিলাম, আর এখানে আমি O- দিলাম। উপরের লেখাটা একটু মুছে দিই, তাহলে এই স্ট্রাকচারটা দেখতে সুবিধা হবে। দেখো এইখানটায় প্রথম কথা হচ্ছে নিকেল মাঝখানে থাকলো, এই নাইট্রোজেনগুলো ওকে ইলেকট্রন পেয়ার দিল। নিকেল যখন এই 2+ স্টেটে থাকে ওর কোঅর্ডিনেশন নাম্বার হয় 4। তো দেখো অলরেডি আমরা দেখতে পাচ্ছি, দেখো 1, 2, 3, 4, 5, একটা 5 মেম্বার রিং তৈরি হয়েছে এখানটায়, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি দাগটাই দিতে ভুলে গেছি, তাহলে এখানেও সিমিলারলি আর একটা 5 মেম্বার রিং তৈরি হয়েছে। এইবার
এইখানে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়। সিমিলারলি এখানেও একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এখানে কি তৈরি হলো দেখো তাহলে, 1 2 3 4 5 6 6 মেম্বার রিং একটা এখানে তৈরি হয়েছে, আর একটা এখানে 6 মেম্বার রিং তৈরি হয়েছে। তাহলে ইনফরমেশান এবার যেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোটাল 4টে রিং তৈরি হয়েছে। রিং ফরমেশনকে কি বলা হয়? চিলেশন। আমরা ক্লাস 11-এ হাইড্রোজেন বন্ডের মধ্যেও দেখেছি, যখন ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয় আমরা ওটাকে চিলেশন বলি। আচ্ছা, তার মধ্যে দুটো রিং হচ্ছে 5 মেম্বার্ড। 5 মেম্বার রিংগুলো তৈরি হয়েছে কিভাবে? ডিউ টু ফরমেশন অফ কোঅর্ডিনেট বন্ড, তাই তো? দুটো 5 মেম্বার্ড, এখানে ব্র্যাকেটে লিখে দাও, ফর্মড, তৈরি হলো কিভাবে? বাই ফরমেশন অফ কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, এটা 1 নম্বর ইনফরমেশন, এটা 2 নম্বর, আর 3 নম্বর ইনফরমেশন হচ্ছে দুখানা রিং আছে যেগুলো হচ্ছে 6 মেম্বার। এটা কী করে তৈরি হচ্ছে? ফর্মড বাই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, তা এই পুরোটা হচ্ছে সেই রোজ রেড প্রেসিপিটেশন। আচ্ছা, এবার ট্রাই বা টেট্রা পেন্টা ইত্যাদি ডেন্টিসিটি যাদের, সেরকম লিগ্যান্ড আমাদের একটা করে জানলেই হবে, একটা বা দুটো ম্যাক্সিমাম। ঠিক আছে, ট্রাইডেন্টেড মানে ডেন্টিসিটি 3 আমরা দেখো পড়েছিলাম এর আগে। ইথিলিন ডাইয়ামিন, ইথিলিন ডাইয়ামিনের সংকেত ছিল এরকম। ঠিক আছে, ইথিলিন ডাইয়ামিন, তাহলে বুঝতেই পারছো ইথিলিন মানে সেখানে দুখানা কার্বন থাকবে, তাহলে এইটা হচ্ছে একটা ইথিলিন আর ডাইয়ামিন, দুখানা অ্যামিন। যদি এটা ছিল বাইডেন্টেড। যদি আমরা ট্রাইডেন্টেডে আসি, তা এবার এই অ্যামিন নিয়ে তাহলে ট্রাই অ্যামিন লাগবে। তাহলে ট্রাই অ্যামিন যদি নিই আমরা ধরো NH2 নিলাম, তাহলে দুটো NH2-র মাঝখানে একটা দুটো CH2 লাগবে, ইথিলিন ডাইয়ামিন। এবার এটার সঙ্গে যদি আরেকটাকে কানেক্ট করি, তাহলে একটা বন্ড খুলে দিলাম, CH2 NH2, নাইট্রোজেনের লোন পেয়ার, এই হয়ে গেল একটা ট্রাইডেন্টেড। ঠিক আছে, এবার আমি এইভাবে কেন এর মানে লম্বা করে দেখালাম কেন? বিষয়টা বোঝানোর জন্য যে কীভাবে তৈরি হচ্ছে, যে এই একটা ইউনিট, এরকম আরও একটা ইউনিট যদি জুড়ে যায় পাশে, তাহলে হয়ে গেল এরকম ট্রাইডেন্টেড। আরও একটা ইউনিট যদি জুড়ে যায় তাহলে হয়ে যাবে টেট্রাডেন্টেড। এবার এটাকে আর একটু ভালো করে লিখতে গেলে, মানে একটু ভদ্রস্থ গোছের যদি এটাকে দেখতে হয়, তাহলে তার জন্য লিখতে হবে এমন করে, দেখো NH2 NH, এই যে এটা CH2, এটা CH2, আবার একটা NH2। এবার এই যে নাইট্রোজেন লোন পেয়ার, মেটাল এখানে আছে, তিনজন তিনটে ডোনেট করলো। আচ্ছা, রিং কটা তৈরি হলো দেখো, একটা দুটো না, দুটো রিং না? আমরা একটা ফর্মুলা পড়েছিলাম না যে কতগুলো রিং তৈরি হবে, সেটা ডেন্টিসিটি -1, তো ডেন্টিসিটি 3 -1, তার মানে দুখানা রিং তৈরি হয়েছে। ঠিক আছে, এটা একটা গুড এক্সাম্পল। আচ্ছা, এগুলো সবই যে চিলেটিং লিগ্যান্ড বা চিলেট কমপ্লেক্স তৈরি হচ্ছে, এটা আর বলার কিছু নেই। তো যদি আমরা আচ্ছা এটার আরেকটা এক্সাম্পল দিয়ে নিই, এটা 1 নম্বর। তার নাম কী হলো তাহলে? এটার নাম তাহলে কী হলো? ওটা ছিল ইথিলিন ডাইয়ামিন, আর এখানে ডাইইথিলিন আর ট্রাইয়ামিন, তার নাম লিখি ডাই ইথিলিন ট্রাইয়ামিন। আর এটা বলতে চাইছিলাম যে আমি NH আমরা করছি ট্রাইডেন্টেড। অ্যামোনিয়া যদি হয়, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? 3 তো, অ্যামোনিয়া হবে NH3, 3টে H, দুটো H চলে গেছে, একটা রয়েছে, সেই দুটো H-এর বদলে এসছে দুখানা CH2C+, মানে এটা সাবস্টিটিউটেড অ্যাসিটেট আয়ন। তা এটার নাম হবে, NH থাকলে কি নাম হয়? অ্যামাইড হচ্ছে NH2, আর NH থাকলে ইমাইড, তাহলে এটার নাম হবে ইমিডো, ইমাইড থেকে ইমিডো, আর দুখানা অ্যাসিটেট আছে ডাই অ্যাসিটেটো। ঠিক আছে, তাহলে এখানে ডোনেট অ্যাটম কারা কারা?
এই একটা, এই একটা, আর এই একটা, এরা তিনজন ডোনেট করবে কাকে? সেন্ট্রাল মেটাল অ্যাটমকে। এখানে তাহলে দেখো এটা যদি হয় ট্রাইডেন্টেড, তাহলে টেট্রাডেন্টেড কী হবে? ডাইইথিলিন ট্রাইঅ্যামিন, তাহলে ওখানে হবে ট্রাইইথিলিন টেট্রাঅ্যামিন, মানে চারখানা অ্যামিন। তাহলে একটা অ্যামিন, দুটো অ্যামিন, তিনটে, চারটে নাইট্রোজেন লিখে দিলাম, ঠিক আছে? এখানে থাকলো মেটাল, তো চারটে ওকে হচ্ছে চারখানা লোন পেয়ার দিল। আর এইগুলোকে কানেক্ট করে দাও, তাহলেই হয়ে গেল, ঠিক আছে? তাহলে কী নাম লিখবো? কটা ইথিলিন গ্রুপ? একটা, দুটো, তিনটে, ট্রাইইথিলিন টেট্রাঅ্যামিন। তাহলে ট্রাই ইথিলিন টেট্রা। দেখো টেট্রাঅ্যামিন, টেট্রার এটাও আছে, অ্যামিনের এটাও আছে, কিন্তু যে কোনো একটা এ বাদ হয়ে যাবে এরকম কিন্তু হবে না, ঠিক আছে? কপি করো। আচ্ছা, পেন্টাডেন্টেডেরও আমরা একটাই এক্সাম্পল নেব, বুঝতেই পারছো। পেন্টাডেন্টেড মানে আবারও আমরা ওই এক্সাম্পলটাকেই আর কি আমরা দেখব যে কেমন হচ্ছে। 4, আটা কোথায় লিখবো? এখানে লিখি 5। তার মানে বুঝতেই পারছো পেন্টা এবার অ্যামিন হবে। বাইডেন্টেডে ছিল ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন। ট্রাইডেন্টেডে হলো ট্রাইঅ্যামিন। তারপরে টেট্রাডেন্টেডে হলো টেট্রাঅ্যামিন, এখানে হয়ে গেল পেন্টা অ্যামিন। আর পেন্টা অ্যামিন হলো, আর ইথিলিন কটা? চারটে, টেট্রা ইথিলিন পেন্টা অ্যামিন, পেন্টা অ্যামিন, টেট্রা ইথিলিন। চারটে ইথিলিন কোথায়? একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে? বিচ্ছিরি দেখতে হয়েছে, কিন্তু এটাই, কিছু করার নেই। এরপর আমরা আসবো হেক্সাডেন্টেড লিগ্যান্ডে। হেক্সাডেন্টেড লিগ্যান্ডটা একটু আমাদের ইম্পর্ট্যান্ট আছে। ইম্পর্ট্যান্ট আছে এই কারণে, প্রথমে নামটা বলি। এর সংকেত হচ্ছে ইডিটিএ, মানে সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইডিটিএ অর ইডিটিএ 4-। যদি কোথাও কোনো এক্সাম্পলে শুধু ইডিটিএ লেখা আছে, মাথায় কোনো চার্জ দেওয়া নেই, এটা ইমপ্লয়েড যে চার্জ হচ্ছে 4-। এই জায়গাটাতে এসে আমাদের খুব গন্ডগোল হয়, কনসেপশানে আমাদের অনেক রকমের সমস্যা হয়। তা শুরু থেকে আমি এটা বলে দিলাম যে ইডিটিএ মাথায় কোনো চার্জ নেই, মানে চারটে মাইনাস চার্জ আছে। এর নাম কি সেটা মুছে নিই। ইথিলিন ইডিটিএ, ইডিটিএ ইথিলিন ডাইঅ্যামিন লিখে দিই আগে, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এটা হয়ে গেছে। হেক্সাডেন্টের নাম হচ্ছে ইথিলিন, ডি ফর ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন, টি ফর টেট্রা, এ ফর অ্যাসিটেট, অ্যাসিটেট আয়ন, ঠিক আছে? তাহলে লিগ্যান্ড যখন লিখবো তখন অ্যাসিটেটও হয়ে যাবে, তাহলে অ্যাসিটেটো, ঠিক আছে? এই হচ্ছে তার নাম, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেটো। কীরকম দেখতে হবে দেখো, সংকেতটা লেখা খুবই সোজা। ইথিলিন ডাইঅ্যামিন থেকে এসছে, বুঝতেই পারা যাচ্ছে। তা ইথিলিন ডাইঅ্যামিনের স্ট্রাকচার কেমন? এরকম, ঠিক আছে? টেট্রা অ্যাসিটেটো, চারটে অ্যাসিটেট এসছে, এই দুটো হাইড্রোজেন আর এই দুটো হাইড্রোজেনকে সরিয়ে দিতে হবে, তার বদলে দুখানা CH2CO O-, CH2CO O-। এদিকেও তাই, আমি এটা মুছছি আপাতত। CH2CO O-। এটা অবশ্যই লেখা থাকবে, এটা তোমাদের খাতায় নিশ্চয়ই লেখা আছে। 4-, চার্জ কিছু মাথায় নেই মানে 4-। তো দেখো 4-, চারটে মাইনাস চার্জ কোত্থেকে হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণ, তাই না? দুটো নেগেটিভ চার্জ আর দুটো নেগেটিভ চার্জ, 4-। হেক্সাডেন্টেড 6টা ডোনার অ্যাটম, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, আর এই একটা নাইট্রোজেন লোন পেয়ার। তাহলে এটা হচ্ছে ইডিটিএ বা ইডিটিএ 4-। এইবার এইটুকু তো হলো। এইবার এখানে এই যে টেট্রা অ্যাসিড, মানে চারখানা অ্যাসিটেট আয়ন তৈরি হয়েছে, আমরা এইটাকেই, এর স্ট্রাকচারটাকে পাল্টে পাল্টে, ভালো করে কথাটা শুনবে, এর স্ট্রাকচারটাকে পাল্টে পাল্টে আমরা এর ডেন্টিসিটি পাল্টাতে পারবো, ঠিক আছে? কী করে পারবো দেখো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা ছিল ইডিটিএ 4-।
যদি আমি স্ট্রাকচারটা এরকম লিখি, আচ্ছা আমি এটাকে পুরো পুরো একসঙ্গে লিখছি যাতে সময়টা কম লাগে, ঠিক আছে। CH2N, এখানে CH2 COO মাইনাস, সেটা সেরোলো মাইনাসটাকে ছোটো করে লিখলাম, CH2N CH2 COO মাইনাস, এই লাস্টে এসে আমি কি করলাম COOH করে দিলাম। যদি COOH করে দিলাম তাহলে এইবার ডোনার অ্যাটম কটা রয়ে গেল পড়ে, একটা দুটো, এটা তিনটে, চারটে, পাঁচটা, তাহলে ডেন্টিসিটি কত হয়ে গেল, 5 না, 5 ডেন্টিসিটি। এটার পাশে এখানে লিখবো যে ডেন্টিসিটি 6, এইখানে লিখবো ডেন্টিসিটি 5। কী করে পেলাম আমরা, আবার রিপিট করছি আমি কথাটা, স্ট্রাকচার পাল্টে। COO মাইনাস আর COOH নিশ্চয়ই সেম জিনিস নয়, আলাদা স্পিসিসটাই পাল্টে গেল। এবার এটার স্ট্রাকচার যদি এই রকমভাবে লিখতে হয়, কী লিখতে হবে খুব ভালো করে লক্ষ্য করো। EDTA লিখছি আমি, মাথায় কত লিখবো, 3 মাইনাস, 3টে মাইনাস, আর EDTA সঙ্গে আর যে একটা হাইড্রোজেন আছে এইটাকে লিখতে হবে, H লিখতে হবে। এবার এই H লেখা মানেই হচ্ছে এই হাইড্রোজেনটা হচ্ছে একটা কি বলবো আয়োনাইজেবল বা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে মাথায় চার্জ কত হয়ে গেল, 3 মাইনাস, ঠিক আছে। যদি কোথাও তুমি দেখো যে এমনি শুধু EDTA লেখা আছে আর তার মাথায় চার্জটা 3 মাইনাস আছে বা 2 মাইনাস আছে, এসব যদি থাকে তাহলে সেই স্ট্রাকচারটা অ্যাবসলিউটলি রং, মানে ওরকম কিছু হয় না। EDTA 3 মাইনাস লেখা যায় না, EDTA 3 মাইনাস হলে সামনে একটা H লিখতে হবে, EDTA 3 মাইনাস, এই Hটার জন্য, ঠিক আছে। তাহলে 5 হয়ে গেল ডেন্টিসিটি। এইবার এই যে ডেন্টিসিটি চেঞ্জ হয়ে গেল 6 থেকে 5, অনেকে বলে যে EDTA হচ্ছে একটা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, কেন ডেন্টিসিটি চেঞ্জ করতে পেরে গেছে। কিন্তু ডেন্টিসিটি চেঞ্জ করতে পেরে গেছে মানে কি, এই পার্টিকুলার যে স্ট্রাকচারটা EDTA 4 মাইনাস, ও কিন্তু নিজের ডেন্টিসিটি চেঞ্জ করেনি, স্ট্রাকচারটাই পাল্টে গেছে, মানে আলাদা স্পিসিস তৈরি হয়ে গেছে। আমরা যখন এতক্ষণ যা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের কথা আলোচনা করলাম, সাপোজ সালফেট, থায়োসালফেট, সালফাইড, আমরা দেখছিলাম যে ওই স্ট্রাকচারটা সেম থাকছে। আমি একটা এখানে এক্সাম্পল দিই, ধরো সালফেট, তো সালফেট ও মাইনাস, এটা ও মাইনাস, তো যখন মনোডেন্টেড হিসেবে কাজ করছে তখন এ একা হচ্ছে ডোনেট করছে, আর যখন বাইডেন্টেড হিসেবে কাজ করছে তখন এও ডোনেট করছে, এও ডোনেট করছে। কিন্তু এই সালফেটের স্ট্রাকচার কিন্তু পাল্টাচ্ছে না, সালফেট থাকছে, কিন্তু এখানে EDTA 4 মাইনাস, EDTA 3 মাইনাস হয়ে যাচ্ছে, মানে দুটো আলাদা স্পিসিস। সুতরাং এই জিনিসটা যে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, এইটা ভুল কনসেপ্ট, এটাই আর এটাই আলাদা। তাহলে একই রকমভাবে এইবার তোমাদের কাজ হচ্ছে, তোমাদের যেটা কাজ, আমি আর লিখছি না এখানে, আবার এত বড় বড় স্ট্রাকচার আর লিখতে ভালো লাগছে না। তোমরা কি করবে দেখো, এইবার এখান থেকে তোমরা কি করবে, আর একটা Hকে আর একটা O মাইনাস সঙ্গে একটা H দিয়ে দেবে। H যদি দিয়ে দাও তাহলে তার সংক্ষিপ্ত রূপ কী লিখবো, H2 EDTA, এবং আরেকটা মাইনাস চার্জ কমে গেল, তাহলে মাথায় চার্জ কত হবে, 2 মাইনাস। আর সেখান থেকে ফাইনালি আরও একটা যদি চলে যায়, এটা যদি চলে যায়, তারপর কি হবে, H3 EDTA মাইনাস। আমি বলছি এই প্রত্যেকটা লিগ্যান্ড কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার, আলাদা স্পিসিস, তাদের নেচার আলাদা। ডেন্টিসিটি 6, 5, এখানে ডেন্টিসিটি 4, ডেন্টিসিটি 3, আর এখান থেকে যদি H4 EDTA তৈরি হয়ে যায় তাহলে তার মাথায় চার্জ নেই, 0, তার ডেন্টিসিটি হয়ে যাবে 2। ক্লিয়ার? তাহলে যদি এরকম বলে যে, যদি এরকম লেখা থাকে কোথাও যে একটা মেটাল আছে, মেটালের সঙ্গে EDTA আছে, এইটা যেটা কমপ্লেক্স, এইটা একটা কমপ্লেক্স যদি হয়, তাহলে আমাদের এখানে বুঝে নিতে হবে যে ওই EDTA মানে ওটা হচ্ছে EDTA 4 মাইনাস, ঠিক আছে, এবং এর কত হচ্ছে ডেন্টিসিটি 6। সুতরাং ওই পার্টিকুলার যে মেটাল অ্যাটমটা এমটা, তার কোঅর্ডিনেশন নাম্বার কত, 6, রাইট, এখানটায়। তাহলে এইখানে আমরা কি করলাম, আমাদের আলোচনা শেষ করলাম। আচ্ছা আমি যা বললাম এখানে সেটা একটু লিখিয়ে নিই, এটা কপি করো। তো বলছি, ইন দ্য কমপ্লেক্স M EDTA, ligand is EDTA 4 minus, which is a hexadentate ligand.
ইরিডিয়া 4 মাইনাস ইজ নট অ্যাট অল অফ ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, এটা ফ্লেক্সিডেন্টেড নয়, কারণ ইরিডিয়া 4 মাইনাস, এইচ ইরিডিয়া 3 মাইনাস এটসেট্রা আর ডিফারেন্ট লিগ্যান্ডস, আলাদা আলাদা লিগ্যান্ড হ্যাভিং ডিফারেন্ট স্ট্রাকচারস, চার্জেস, ফর্মুলাস অ্যান্ড নেম। প্রত্যেকের নাম আলাদা, চার্জ আলাদা, ফর্মুলা আলাদা, স্ট্রাকচার আলাদা, সুতরাং এরা সবাই আলাদা আলাদা লিগ্যান্ড, সেই কারণে এদের কোনোটাকেই ফ্লেক্সিডেন্টেড বলা যাচ্ছে না। লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ফর ইডিটিএ পিএইচ যদি বেড়ে যায় সিস্টেমের মানে সলিউশনের, তাহলে ডেন্টিসিটি বেড়ে যাবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো, আমাকে তাহলে স্ট্রাকচারটা আরেকবার আঁকতে হয়, আঁকি আরেকবার লাস্ট টাইম। ধরো CH2CH2N, এখানে CH2COOH, এখানে CH2COOH, CH2COOH, CH2COOH। এবার পিএইচ বাড়াচ্ছি মানে কি? সিস্টেমের আম্লিকতা কমাচ্ছি, বা সিস্টেমের আমি বলবো যে বেসিসিটি বাড়াচ্ছি। যদি আমি কোনো অ্যালকালি মেশাই সিস্টেমে, এটা অ্যাসিড আছে, আমি যদি ক্ষার মেশাই তাহলে অ্যাসিড বেস রিয়াকশান হবে। তার মানে অ্যাসিডের এই যে এইচগুলো, প্রতিস্থাপনযোগ্য যে এইচগুলো, সেইগুলো আস্তে আস্তে অপসারিত হবে। যত বেশি বেশি আমি ক্ষার মেশাবো বেস বা অ্যালকালি, তত বেশি বেশি দ্রবণের পিএইচ বাড়তে থাকবে, এবং তত বেশি বেশি করে এই রিয়াকশান হতে থাকবে, অ্যাসিড বেস রিয়াকশান, এবং প্রত্যেকটা অ্যাসিড তার অ্যাসিডিক নেচার দেখাতে শুরু করবে। অর্থাৎ ডেন্টিসিটি একটা একটা করে বাড়তে থাকবে। প্রথমে 2 দিয়ে শুরু হবে, 3, 4, 5, 6, যত পিএইচ বাড়বে ডেন্টিসিটি বাড়বে। ঠিক আছে? তাহলে এইখানে আমরা আমাদের ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ড উইথ রেসপেক্ট টু ডেন্টিসিটি এটা শেষ করলাম। আমাদের লিগ্যান্ডের ক্লাসিফিকেশন বাকি থাকবে। এরপর নেক্সট ভিডিওতে আমরা পড়বো যে অন দ্য বেসিস অফ বন্ডিং, ওইটা করলে পরে আমাদের লিগ্যান্ডের শ্রেণীবিভাগ শেষ হবে। তারপরে আমরা আইউপিসি নমেনক্লেচার, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ইত্যাদি ফার্দার যে সেগমেন্টগুলো সেইগুলোতে যাব। আশা করা যায় আজকের ভিডিওতে আমি তোমাদের খুব ভালো করেই বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, একটা শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।